হ্যালো এভরিওয়ান, কেমিস্ট্রির প্রত্যেকটা ম্যাথ কিন্তু সলভ করার জন্য কিন্তু একটা মৌলর যে ভর সংখ্যা বা পারমাণবিক ভরটা কিন্তু জানা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকে আমরা কিন্তু চমৎকার একটা টেকনিকের মাধ্যমে কিন্তু 5 সেকেন্ডে 1 থেকে 30 পর্যন্ত মৌলের কিন্তু যে ভর সংখ্যা বা পারমাণবিক ভরটা কিন্তু আমরা বাইর করতে পারবো কিন্তু মাত্র 5 সেকেন্ডে। ওকে, তাহলে যদি দেখি একটু যে 1 থেকে 20 পর্যন্ত ফার্স্টে আমরা দেখবো, তারপরে কিন্তু দেখবো যে 21 থেকে 30 পর্যন্ত। তাহলে ফার্স্টে পারমাণবিক সংখ্যা যদি জোড় হয়, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ওরম যদি আমরা যদি পড়ি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু 1 যেহেতু বিজোড়, তারপরে লিখি হাইড্রোজেন পরে হিলিয়াম অবশ্যই জোড়। পারমাণবিক সংখ্যা যদি জোড় হয় তাহলে ওটা মনে রাখতে হবে যে ভর সংখ্যা হইব পারমাণবিক সংখ্যা গুণ 2। মানে পারমাণবিক সংখ্যা যদি জোড় হয় তাহলে আমরা পারমাণবিক সংখ্যা যদি জোড় হয় তাহলে ভর সংখ্যাটা বাইর করতে পারমাণবিক সংখ্যার সাথে 2 একটা গুণ দিলে কিন্তু আমরা ভর সংখ্যাটা বাইর করতে পারবো। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যেহেতু 2 পারমাণবিক সংখ্যাটা কিন্তু 2, তাহলে জোড়ের সাথে কিন্তু 2 গুণ করবো, তাহলে কিন্তু 4। তাহলে আবার কিন্তু কার্বনের ক্ষেত্রে আবার সেম, জোড়ের ক্ষেত্রে কিন্তু 2 দ্বারা গুণ করলে কিন্তু পারমাণবিক সংখ্যার সাথে যদি 2 গুণ করি তাহলে 12। তারপরে আবার অক্সিজেন কিন্তু 8, তাহলে 8 দুগুণা কিন্তু 16। তারপরে নিয়নের ক্ষেত্রে কিন্তু 10, তাহলে 10 দুগুণা কিন্তু 20। তারপরে ম্যাগনেসিয়াম কিন্তু 12, 12 দুগুণা 24। তারপরে আবার সিলিকনের ক্ষেত্রে 14, 14 দুগুণা 28। তারপরে আবার সালফারের ক্ষেত্রে 16, 16 দুগুণা 32। এগুলোর ক্ষেত্রে আর কয়েকটা কিন্তু মাত্র 1টা 2টা 3টা 4টা 5টা কিন্তু ব্যতিক্রম, ও 5টা কিন্তু একটু আমরা কষ্ট করে মুখস্থ করা লাগবো। এরপরে লিথিয়ামের ক্ষেত্রে যেহেতু বিজুর, তাহলে বিজুরের ক্ষেত্রে মনে রাখতে হবে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করবো, তারপরে আবার 1 কিন্তু যোগ করা লাগবো। তাহলে 3 দুগুণা 6, 6-এর সাথে 1 যোগ করলে 7। তাহলে এটার ক্ষেত্রে বুরনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কিন্তু 5, তাহলে 5-এর সাথে যদি 2 গুণ 5 গুণা 10 আর 1 11। তারপরে আবার 9, 9 দুগুণা 18, 18 1 19। তারপরে আবার সোডিয়ামের ক্ষেত্রে 11 দুগুণা 22 আর 1 কিন্তু 23। তারপরে আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13 দুগুণা 26 আর 26-এর সাথে 1 যোগ করলে 27। তারপরে আবার ফসফরাসের ক্ষেত্রে কিন্তু 15, 15 দুগুণা 30 আর 1 কিন্তু 31। তারপরে ব্যতিক্রম যেগুলো আছে, যে 1 থেকে 20 পর্যন্ত ব্যতিক্রম, এগুলো ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন, আমরা উভয়ের মনে রাখবো। তাহলে ব্যতিক্রম দ্বারা বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু 9 হইব। বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু পারমাণবিক সংখ্যা কিন্তু 4, 4 দুগুণা 8 হওয়ার কথা, বাট 9 হয়। একটু কষ্ট করে আমরা ওইগুলো মনে রাখতে হইব। তারপরে আবার হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু 1, পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যাও কিন্তু 1, ওটা মনে রাখতে হইব। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কিন্তু 7 থাকে, 7 দুগুণা যেহেতু বিজোড় 7 দুগুণা 14 আর 1 15 হওয়ার কথা, বাট কিন্তু থাকে 14, একটু মনে রাখতে হবে এইটার ক্ষেত্রে। আবার সেম আর্গনের ক্ষেত্রে আর্গন কিন্তু 18 থাকে, যে জোড় সংখ্যা এটার ক্ষেত্রে মিলে না, সেম ভাবে একটু 20, এটা একটু মনে রাখতে হবে। তারপরে আবার ক্লোরিনের ক্ষেত্রে 35.5, ওটা একটু আমরা কষ্ট করে মনে রাখতে হবে। তারপর আবার 21 থেকে 30 যেগুলো আছে, এগুলা কিন্তু আমরা মনে করো তোমার বন্ধুর একটা নাম্বার আছে, ওর নাম্বারটা একটু কিন্তু কষ্ট করে মুখস্থ করা লাগবে, তারপরে আমরা সহজে কিন্তু বাইর করতে পারবো। তাহলে নাম্বারটা কত আছে, যে 3 45 45 45 3 55, ওটা যদি মনে রাখি তাহলে এইগুলো কিন্তু আমরা বাইর করতে পারবো। তাহলে এগুলা ভর সংখ্যা হইব 21 থেকে 30-এর মধ্যে যেগুলো আছে, এগুলার ক্ষেত্রে যে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করবো, তারপরে আবার প্লাস কিন্তু f, মানে ওই যে বন্ধুর যে নাম্বার, ও নাম্বারটা কিন্তু ওখানে বসবো। তাহলে এইটার ক্ষেত্রে ফার্স্টে আছে এটা যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 21, ফার্স্টে পারমাণবিক সংখ্যা 21, 21-এর সাথে তার 2 একটা গুণ হইব, পারমাণবিক সংখ্যা গুণ 2, তারপরে আবার প্লাস, তারপরে f। মানে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা দেখলাম 1 আছে, মানে প্রথমটা নিয়ম, তাহলে 1 নাম্বার কিন্তু একটা আছে, 1 নাম্বারে 3 আছে, তাহলে 3টা আমরা যোগ করলাম। এরপর কাজ, যদি এটা যদি 21 দুগুণা হতো, 21 দুগুণা 42, 42 আর 3 কিন্তু 45। তারপরে আবার টাইটানিয়ামের ক্ষেত্রে কিন্তু 22, 22 দুগুণা 44, আর 44 আর 4 কিন্তু 48। টাইটানিয়ামের ক্ষেত্রে কিন্তু শেষে কিন্তু সংখ্যা 2 আছে, তাহলে 2 নম্বর যেটা আছে, যে 2 নম্বরটা হচ্ছে 4, তাহলে 4টা কিন্তু যোগ করা লাগবে। তারপরে এরপরে আবার কিন্তু টাইটানিয়াম পরে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কিন্তু আছে আবার দেখলাম যে 23, তাহলে 23 দুগুণা 46, 46 আর এইবার আবার কিন্তু ফার্স্ট যদি যোগ করি তাহলে কিন্তু 51। এটার ক্ষেত্রে 3 আছে, মানে 3 নম্বর কোনটা আছে, একটা 3 নম্বর 5 আছে, তাহলে সেম ভাবে কিন্তু 5 বসাইলাম। আর 23 দুগুণা 46 আর 5 কিন্তু 51। তারপরে আবার ক্রোমিয়াম কিন্তু 4 নম্বর, 4 নম্বরে কত আছে 60, তাহলে 60টা যোগ করলাম, তাহলে
24, 24 দুগুণা কিন্তু 48, 48 আর 4 কিন্তু 52। তারপর বাকিগুলোও কিন্তু সেম ওভাবে কিন্তু বাইর করছি।